শীতের যত রকম সবজি আছে তার মধ্যে one of the best আমার কাছে লাগে ফুলকপি। ফুলকপিটা আমার অনেক পছন্দের একটা সবজি। তবে ইদানিং ফুলকপিটা মোটামুটি কম খেতেই বলেছে ডক্টর। মানে আমার সব পছন্দের খাবার কেন জানি ডক্টর আমাকে নিষেধ করে দিছে। তারপরে এই তো সকালের দিকে বের হয়েছিলাম, বলছিলাম না বাড়ি থেকে আসছি আর শুকনা বাজার করা দরকার ছিল। তো এদিকে বিস্কিট, চা পাতা, রুটি এগুলো নিয়ে আসলাম। তো এগুলো সবকিছু মানে গুছায় রেখে রান্নাবান্না করলাম। এক আঁটি কলমি শাকও নিয়েছিলাম। তো কলমি শাকটা একদম অল্প একটু হয়ে গেছে। এক আঁটি শাক একবারে স্যুপের বাটির অর্ধেকটা হয়েছে। পুরা বাটিও হয়নি। কি যে অবস্থা! একদমই অল্প পরিমাণে। এটা শাক দেখা যায় অনেক বাট গলে যায়। তো এরপরে হচ্ছে ফুলকপিটা কেটে নিব। ফুলকপিটা এই ১ম এই বেশি ভালো লাগে। লাস্টের দিকে কিন্তু ভয় লাগে যে পোকা আছে কিনা এই সেই। বা খেতেও কিন্তু ওরকম মজা লাগে না। এই যে এখন ৳৮০ ৳৯০ পিস এখন মজা। যখন ৳২০ ৳১৫ বা ৳৩০ পিস হবে তখন কিন্তু আর খাইতে ওরকম স্বাদ লাগবে না। আসলে কেন এরকম হয় জানি না। বাট যখন বেশি দাম থাকে সবজিগুলোর তখন আমাদের ক্রেভিংস থাকে, খেতেও মজা লাগে। তো ফুলকপি, আলু, টমেটো সব পেঁয়াজ-মরিচ কেটে নিয়ে এই মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এটার মধ্যে হলুদ, লবণ মেখে নিলাম। আর এই তো সবজিগুলোও ধুয়ে পরিষ্কার করে ফেলেছি। আর এখন মাছগুলা হচ্ছে ফ্রাই করে নিব তেলের মধ্যে দিয়ে। তো এখানে সব কাটাকুটি করে নিলাম একটু করে। আর এদিকে সব গুছায় রেখেছিলাম। রান্না করার মেইন জিনিসগুলো যদি গোছানো থাকে আর সবকিছু কাটাকুটা, ধোয়া, পরিষ্কার রেডি থাকে তাহলে কিন্তু রান্না করতে অতটা সময় লাগে না। অনেক সময় দেখা যায় যে রান্না বসানোর পরে কাটা, তারপর ধোয়া এগুলা স্টার্ট করলে অনেকটা সময় চলে যায়। আর যদি সবকিছু একসাথে সব রেডি থাকে তাহলে ঝটপট করে চুলায় দিয়ে এক করে রান্না করে নামিয়ে ফেলা যায়। তো মাছগুলো ভেজে আমি একটু মসলা কষে নিলাম পেঁয়াজ, কাঁচামরিচ আর যা লাগে আরকি মসলা তরকারিতে। তারপর হচ্ছে ফুলকপি, আলু এগুলো দিয়ে দিলাম। অনেকে আবার ফুলকপিটা দেখি দেরিতে দেয়। বাট আমার কাছে ফুলকপি, আলু আমি একসাথেই দিলাম। যতটা ঝোল রাখবো না। মানে যতটুকু আমাদের দরকার খাওয়ার জন্য যতটুকু রাখবো আর ফুলকপিটা সিদ্ধ হয়ে গেলেই হবে। আবার ফুলকপিতে কিন্তু অতিরিক্ত পানি দিলেও ডাঁটাগুলা ফুলগুলা একদম গলে যায়। আবার কম পানি দিলেও ফুল মানে ডাঁটাগুলা শক্ত থাকে। তো এটা মেজারমেন্ট যারা রান্না করে তারা তো অবশ্যই ভালো জানে। আর গৃহিণীরা তো সবকিছুতে একদম এক্সপার্ট। সব রান্নায় কোনটায় কতটুকু পানি দিতে হবে এটা সবাই ভালো জানে। আর যারা আমার মতো নতুন রাঁধুনি, নতুন কি আমিও পুরানোই রাঁধুনি হয়ে গেছি। ৬-৭ বছর ধরে তো রান্নাই করতেছি। বাবার বাবা এক্সপেরিয়েন্স হয়ে যাচ্ছে আমার। তো এই দিক থেকে দেখা গেলে যে ভালোই অনেকদিন ধরে রান্না করছি। আর এছাড়াও মানে রান্না বলেন যেকোনো বিষয় শেখার তো আর শেষ নাই। যত মানে কাজ করবেন তত বেশি এক্সপেরিয়েন্স হবে, তত বেশি মানে নলেজ বাড়বে। তো এইটার দিক থেকে মানে নিজেকে আমার কাছে ছোটই মনে হয়। ওইরকম পারি যে বা সবকিছু রান্না করতে পারি তেমন না। শিখছি নতুন এক্সপেরিয়েন্স নিচ্ছি, নতুন ট্রাই করছি রেসিপি। তো এটা বলা যায়। তো এখন হচ্ছে আমি দিয়ে দিলাম টমেটো, তারপর হচ্ছে মাছগুলো দিয়ে দিব এক করে। তো আজকে ২ টা মাছ আস্ত রেখেছিলাম আর একটা মাছ আবার মাঝখান থেকে ফালি করে দিছি। আজকে একদম মানে কাটায় মাছ রান্না করলাম একটা বলা যায়। সবসময় আমি অনেক বেশি পরিমাণে মাছ সবজি রান্না করি। কারণ ২ বেলা হয়ে যাক বা হঠাৎ করে কেউ চলে আসলো, তাকে কি দিয়ে খেতে দিব সেই আইডিয়া করে আমি একটু বেশি রান্না করি। বাট আজকে একদম মেপে রান্না হইছে। তো ভাগ্য ভালো কেউ আসে নাই। আসলে পরে তাকে আবার মানে কিছু একটা রান্না করে দিতে হইতো। তো এখন হচ্ছে মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম ধইনা পাতা দিয়ে একটুখানি মানে আরো ৪-৫ মিনিট কষায় নিলাম মানে ঝোলটা শুকায় নিলাম। আর এরপর হচ্ছে নামায় নিচ্ছি আর আমার সাহেবও চলে আসছে দুপুরে খাওয়ার জন্য। আজকে কেন জানি আসছে। আর নরমালি দুপুরে সে খেয়ে বের হয় না বা আসলেও খায় না, পরে আসে। বাট আজকে বলল যে না খাবে। তো তার জন্য ১ম এ বেড়ে দিলাম, সে খাইলো। তারপরে মানে কিছুক্ষণ পরে হচ্ছে আমি আবার খাবারটা নিলাম। এই তো এখন খেয়ে নিবো আমি। আজকের মতো এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন। আর যারা নতুন তারা কিন্তু অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।